স্যার, আপনি তো আমাদের হলে নতুন অফিস সহকারী হিসেবে যুক্ত হয়েছেন। তো আজকের এই অনুষ্ঠানকে আপনি কিভাবে দেখছেন? যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে এসে পড়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি রয়েছি আমার প্রাণপ্রিয় ক্যাম্পাস ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ডক্টর কাজী মোতাহার হোসেন ছাত্রাবাসের সামনে। আজকে এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টম পর্বের ভাইদের বিদায় অনুষ্ঠান। আজকের সকালটা শুরু হয়েছিল কাজী মোতাহার প্রিমিয়াম লিগের ক্রিকেট খেলার মাধ্যমে। ক্রিকেট খেলায় অংশগ্রহণ করতে পেরেছিল উক্ত হলের 4 তলা অ্যান্ড 2 তলাবাসী। খেলাতে জয়লাভ করেছে 4 তলাবাসী। সব মিলিয়ে কিন্তু এখানে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। আশা করি আজকের ভিডিওটি সকলেরই ভালো লাগবে। ইতিমধ্যে অনুষ্ঠানের সকল কার্যক্রম শেষের দিকে। কিছুক্ষণের মধ্যেই আমাদের অষ্টম পর্বের ভাইদের বিদায় সংবর্ধনা এবং ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানটি শুরু হতে যাচ্ছে। তো আজকে কিভাবে ডক্টর কাজী মোতাহার হোসেন ছাত্রাবাসকে নতুনভাবে সাজানো হয়েছে সেসব বিষয় নিয়ে আজকে ভিডিওতে থাকছে। এখন আমি রয়েছি আমার প্রাণপ্রিয় আবাসস্থলের গেটের সামনে। এখানে গেটটাকে কিভাবে সাজানো হয়েছে সেটা যদি দেখাতে চাই, তো এখানে চমৎকারভাবে কিন্তু বেলুনের দ্বারা গেটটাকে আজকে সাজানো হয়েছে। আমরা যদি গেট দ্বারা ভিতরের দিকে ঢুকতে চাই তাহলে কিন্তু এখানে সিঁড়িগুলোকেও দেখা যাবে সুন্দরভাবে সাজানো হয়েছে। আমরা যদি সিঁড়ি দিয়ে উঠতে থাকি তাহলে কিন্তু এখানে সুন্দরভাবে সিঁড়িটিকে সাজানো হয়েছে। ফেয়ারওয়েলের সামনে এসে এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো ভাই, আপনার নাম? আমি মোহাম্মদ নাইম হোসেন, ষষ্ঠ পর্ব মেকানিক্যাল। আমি মোতাহার হোসেন ছাত্রাবাসের একজন আবাসিক ছাত্র এবং আমি 419 নম্বর রুমে থাকি। তো আজকের এই অনুষ্ঠানকে আপনি কিভাবে দেখছেন? এটা খুব ইতিবাচক হিসেবে দেখছি, কারণ এর আগে আমি এখানে 3 বছর যাবত আছি। তো এর আগের যে বড় ভাইরা কখন কিভাবে কে বিদায় নিছে বা কখন কিভাবে কে আসছে এটা আমরা কখনো জানি নাই বা দেখিও নাই। তো এটা নতুন আনুষ্ঠানিকতার সাথে শুরু হতে যাচ্ছে যে আমরা আমাদের সিনিয়রদেরকে একটা আনুষ্ঠানিকতার সাথে সুন্দরভাবে বিদায় দিতে পারতেছি, এবং আমি আশা করব যে এই ধারাবাহিকতা বজায় থাকবে দীর্ঘদিন পর্যন্ত, যত এই সুনামের সাথে ডাক্তার কাজী মোতাহার হোসেন ছাত্রাবাস চলবে তার ধারাবাহিক নিয়ম অনুযায়ী। আমি এখন রয়েছি আমাদের হলের স্যারের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি তো আমাদের হলে নতুন অফিস সহকারী হিসেবে যুক্ত হয়েছেন। স্যার, তো এসেই আপনি এমন একটি অনুষ্ঠান আর কি আয়োজন করতে পেরেছেন, তো এর জন্য আপনার কেমন লাগতেছে? অবশ্যই অনেক ভালো লাগতেছে, কারণ এই লাইফটা আমি এক সময় পার করে আছি। আমার সেই পুরনো লাইফ বা পুরনো স্মৃতি, স্টুডেন্ট লাইফের কথা মনে পড়তেছে। মনে হচ্ছে আমি সেই কলেজ লাইফে আছি এখনও। আর আমার খুবই ভালো লাগতেছে তোমরা এত সুন্দরভাবে এই অর্গানাইজেশনটা করতে পারতেছো আর করতেছো। তোমাদের সবার যে আন্তরিকতা দেখতেছি, এটা সত্যিই খুবই এটা মুগ্ধকর একটা বিষয়। আর আমি খুবই আনন্দিত যে তোমরা সবাই একত্রিত হয়ে এই কাজটা এত সুন্দরভাবে সফলভাবে করতেছো। সেজন্য আমার পক্ষ থেকে, এই হলের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন। আর যারা বিদায় হবে আমি তাদেরকে বিদায় বলবো না, আমি বলবো তাদের নতুন জীবনে, কর্মজীবনে স্বাগতম। আচ্ছা স্যার, পরবর্তীতে কি এই ধরনের বিদায় অনুষ্ঠান আয়োজিত হবে কি না? মানে আমরাও তো এক সময় দেখা যাচ্ছে যে অষ্টম পর্বে গেলে এরকম বিদায়, পরবর্তীতে শেষ মানে এমনভাবে বিদায় অনুষ্ঠান হবে কি না সেসব বিষয়ে কি ভাবছেন? আমি এবং আমাদের সুপার স্যার, আমরা দুইজনই নতুন এই হলে। আর আমরা অল্প কিছুদিন আসার পরেই কিন্তু আমরা এই অনুষ্ঠান পারছি। আর আমরা কিন্তু আসার পরেই সুপার স্যার যেরকম আন্তরিক, আর সুপার স্যার একটা কথা বলছে যে স্যার সর্বোচ্চ বেস্ট, স্যারের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবে তোমাদের জন্য, এই হলের জন্য। তো এটা আমাদের শুরু। আমরা এরপরে এবার আরও অনেক ভালো এবং আরও বড়োভাবে আয়োজন করব, সেটা তোমরা অবশ্যই দেখতে পারবা। সেটা আমরা এই অঙ্গীকারটা আমরা করতে পারি। ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দর কথা বলার জন্য। গতকাল খাওয়া দাওয়ার শেষে আর কি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তাই আজকে এসে মানে তার পরের দিন এসে আজকে ভিডিওটা কন্টিনিউ করতে হচ্ছে। মানে ভিডিও এখন শেষ পর্যায়ে প্রায়। তো কালকে অনেক মজা হয়েছে, প্লাস বিদায়ও হয়েছে ভাইদের। সব কিছু মিলে একটি
ভিডিও দেওয়ার মানে চেষ্টা করেছি। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।